সেই মানুষটা আপনার সাথে অন্যায় করেছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছে বা কষ্ট দিচ্ছে। সে আপনার সামনে আসবে, হাত জোড়ো করে আপনার পা ধরে ক্ষমা চাইবে। দেখুন, সে যদি ভুল করে, আপনাকে হার্ট করে, আপনাকে কষ্ট দিলে, আপনি কিন্তু আপনার পক্ষ থেকে একেবারে ঠিক। আপনি এগুলোকে বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সে তবুও শোনেনি। সে এইসব করে চলে গেল আপনাকে ছেড়ে। আর আপনার কষ্টই হয়ে যাচ্ছে, আপনারই অনেক কষ্ট হচ্ছে। আপনি একদম টেনশন নেবেন না, একদম চিন্তা করবেন না। আপনার জীবনে নতুন দিশা দেওয়া শুরু করুন। এই জিনিসটা ভেবে বসে থাকবেন না। আমি এটা দেখেছি, এটা আমার অভিজ্ঞতা। যখন আমরা এটা ভাবতে থাকি, ওর কোনো তো কষ্ট হয় না, ও তো আমাকে সরি বলল না, ওর তো কোনো আফসোস নেই, ওর জীবনে ও তো বেশ ভালোই আছে, ও তো সুখে আছে, ওর জীবন তো সুখে ভরা, আমার জীবন নরক হয়ে গেছে। ও আমাকে এই বলেছে, ওই বলেছে, এত কিছু বলেও ও আমাকে সরি বলল না, সরি বলার জন্য আমার কাছে এলো না। ওর তো ওর নিজের রিয়েলাইজ কোনো কিছুই হয় না যে ও এই ভুলটা করেছে। এটা আমাদের ভাবনাই আসে না। আমরা ওই এক্সপিরিয়েন্স অর্জন করতে পারিনি, আমরা এই এক্সপিরিয়েন্স অর্জন করতে পেরেছি যা আমরা সব সময় ভাবি, যা আমরা ফিল করি যে কিছুই না। কোথায় কর্ম, কোথায় ভগবান? দেখুন, কর্ম আছে, আর এটাই আপনাকে দেখতে হবে। কিন্তু শর্ত এটাই, আপনি ছাড়ুন, আপনি আপনার জীবন নিয়ে ভাবতে শুরু করুন। ও আসবে নাকি আসবে না, এটা না ভেবে আপনার জীবনে আপনি এগিয়ে যান। যদি আপনি আপনার জীবনে এগিয়ে না যান, তো আপনি আটকে পড়ে যাবেন। আমাদের জীবন এক এক দিন, এক এক মুহূর্ত বয়ে যাচ্ছে জলের গতির মতো। কেউ যদি আপনাকে হার্ট করে, হার্ট কষ্ট দেয়, আপনি শুধু একটা সরির জন্যে, সির্ফ একটা সরির জন্যে আপনার সামনে সরি বলে দিক। এই ভিডিওটা তাদের জন্য যারা এই জিনিসটা চায়, যে সামনের মানুষটা আমার কাছে ফিরে আসবে এবং আমাকে সরি বলবে। শুধুমাত্র তার এই সরির জন্যে নিজের রিপ্রেজেন্টকে খারাপ করে দিচ্ছে। আপনি সারাক্ষণ ভেবে যাচ্ছেন যে সরি কবে বলবে, সরি কবে বলবে, সরি, ও কেন এখনো সরি বলল না, তার কোনো ফিল নেই, এত কষ্ট আমাকে দিয়েছে, তার কোনো ফিল নেই, তার রিয়েলাইজ নেই। ট্রাস্ট মি, তার রিয়েলাইজ হবে, কিন্তু রিয়েলাইজ তখন ঘটবে যখন আপনি আপনার মাইন্ড থেকে চিন্তা দূর করে দেবেন যে তার রিয়েলাইজই হবে না এই জিনিসটা, সে এত কিছু ভুল করেছে, তার কবে আফসোস হবে। এই ভাবনাগুলো আপনি যখনই ছেড়ে দেবেন, সে নিজে থেকেই রিয়েলাইজ করবে যে আমি ভুল করেছি। আমার জীবন আমার হাতে আছে, আমার খুশি আমার হাতে। আমি আমার মুহূর্তগুলো, সম্পূর্ণ সমস্ত মুহূর্তগুলো আমার জীবনের, সেটাকে আমি ভালোবাসতে পারি, কারণ এটা আমার জীবন। আমি এখন থেকে আমার জীবনযাপন, নতুন জীবনযাপন শুরু করব। আমি আর আটকে থাকবো না তার জন্যে, শুধু একটা তার সরির জন্যে আমি আর আটকে থাকবো না, না, কখনোই না। যখনই আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন, যখনই ভাববেন ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়, তুমি সরি বললে কিংবা না বললে তাতে কিছু যায় আসে না, কোনো কিচ্ছু যায় আসে না। উপরওয়ালা দেখছে, ঈশ্বর দেখছে, পবিত্র আত্মা সব কিছু জানে, আপনাকে আর তাকে। আপনি ভুল করছেন না ঠিক করছেন, সে ভুল করছেন আর আপনি ভুল করছেন, সব কিছুই জানে। সে অবশ্যই ফিরে আসবে, কিন্তু যতদিন আপনার আত্মা, আপনার শরীর, আপনার ইমোশন পুরো ডাউন করে রাখবেন, ততদিন পর্যন্ত সেই যন্ত্রণা যা যা করেছে তা আপনার উপরে কিন্তু বসে থাকবে। তাকে যেতে দিন। ঠিক আছে, তোমার একটা সরির জন্যে তোমার সরি এতটা ডিজার্ভ নয় যে আমি 1 সেকেন্ডও নষ্ট করব। যখন আপনি এই রকম ভাববেন আর আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন, তখন সেই চলে যাওয়া মানুষটা আপনার হাতে পায়ে ধরবে। আপনি যেটা
কখনোই এক্সপেক্ট করেননি, সেটাই আপনার এক্সপিরিয়েন্স। আমি এই জন্য বলেছিলাম এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স তখন আসবে যখন আমি কোনো জিনিসকে ছেড়ে দিই যে ঠিক আছে ঠিক আছে, কারণ এই জিনিসটা আমার মেন্টাল হেলথ খারাপ করে দিচ্ছে, আমার শান্তি নষ্ট করে দিচ্ছে, আর তার সরি এতটা ডিজার্ভ করছে না। আমি আমার জীবনকে কেন নষ্ট করব? আমি নিজে এটা করেছি। যখন আমার এটা মনে হয় যে তার একটা সরি, আমাকে যদি সরি বলে দেয়, আমার সামনে এসে কাঁদে, আমার ভুল হয়ে গেছে, এই জিনিসটা আমি ডিজার্ভ করব না। আমি ওখানেই দাঁড়িয়ে থাকব এবং নিজেকে রক্ষা করব। সে যতই কষ্ট দিক কিছু যায় আসবে না, ওখানেই দাঁড়িয়ে আমি নিজেকে রক্ষা করব। তো ইউনিভার্স আমাকে আমার যন্ত্রণার জবাব দেবে। আমার কষ্ট, আমার যন্ত্রণা আমার ভিতরে যদি কন্টিনিউ থাকে, তাহলে আমি ওইগুলোই অ্যাট্রাক্ট হই, যেগুলো আমি ভাববো সব সময়। তাহলে আমি যেগুলো নিয়ে আমি ভাববো সেগুলোর প্রতি আমি অ্যাট্রাক্ট হব। আপনি ওকে ছেড়ে দিন, সে নিজেই আপনার কাছে আসবে। আপনি এটা দেখবেন, আপনি কাউকে সরি বলার আপনার নিজের কাউকে সরি বলার ইচ্ছা না থাকলে, সে কিছু করুক আর না করুক, আপনি কখনোই তাকে সরি বলবেন না। আপনার সামনের মানুষটি কিছু ভুল করলো আর আপনাকে বলল আই এম ভেরি ভেরি সরি, ভুল করে ফেলেছি। তো সে একটা ধাক্কা পেয়েছে বলে, সে একটা ধাক্কা ফিল করেছে বলে আপনাকে সরি বলল, কিন্তু আপনি এটা পাত্তাই দেননি। কিন্তু যখন আপনি আপনার এনার্জি আটকে দেবেন, তো আমরা এই জিনিসটা উপলব্ধ করি যে আমাদের আটকে থাকা এনার্জি আমাদের কষ্টের কারণ হয়ে ওঠে। তাই জন্যে কেউ ভুল করুক, কেউ কষ্ট দিই, যাই কিছু করুক না কেন, আমরা কখনোই এটা আশা করব না যে ও কবে আমার কাছে ফিরে আসবে, ও কবে সরি বলবে। তাকে তার মতো ছেড়ে দিতে হবে, আর আমাকে আমার মতো আমার জীবনে এগিয়ে যেতে হবে। এটা আপনাকে করতে হবে। যেদিন থেকে আপনি এই ভাবনাটা আপনার মধ্যে নিয়ে আসবেন, সেদিন থেকে আপনি আপনার মধ্যে একটা পরিবর্তন নিজেই নিয়ে আসতে পারবেন। আর আপনার মধ্যে পরিবর্তন এলে যে মানুষটা আপনাকে ছেড়ে দিয়েছে, সেই মানুষটা একদিন ঠিক আপনার লাইফে ফিরে আসবে। তাই জন্যে আজকের পর থেকে কারোর সরির অপেক্ষায় থাকবেন না, তাকে ছেড়ে দিন তার মতো করে, তারপরেই আপনি দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।